এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব একটি প্র্যাকটিস সেট নিয়ে। রবীন কুমার দাসের লেখা, বইটির নাম হচ্ছে রিফ্লেকশন। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু থার্ড এডিশন বইটি, দেবী বুক কনসার্ন থেকে এই বইটি পাবলিশ করা হয়েছে। তো বইটির উপরে যা যা দেওয়া আছে তোমরা দেখে নাও, যে ইনক্লুডিং ওয়েমার শিট দেওয়া রয়েছে। 25 কিভাবে দেওয়া আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। 25 মক টেস্ট সিরিজ রয়েছে। এখানে কিন্তু 90টা করে কোশ্চেন রয়েছে, মানে মাদ্রাসার ধাঁচে কিন্তু বইটি, মানে মাদ্রাসার যেমন 90টি কোশ্চেন ছিল রিটেনে, আমাদের এবার পরীক্ষায় কিন্তু এসএলএসটি তে 60টি করে রিটেনে মানে এমসিকিউ থাকবে। তো এখানে 30টা কোশ্চেন আমাদের বেশি সলভ করতে হবে। 550 প্লাস প্র্যাকটিস এমসিকিউ উইথ সলিউশনে দেওয়া রয়েছে, ইনক্লুডিং এসএসসি কোয়েশ্চেন উইথ সলিউশন। 2016 কোশ্চেনটি এখানে দেওয়া রয়েছে। আর কি থ্রিল এক্সামিনেশন উইথ টাইম। তো মানে এখানে কুইক রিভিশনের জন্য কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। আর চয়েস এমসিকিউ, ঠিক আছে। তো চয়েস এমসিকিউ সেটা কি, সেটা যাই হোক, আমি তোমাদের বইটা শেষ অবধি তোমরা দেখতেই পাবে কিভাবে আছে। তো এই হচ্ছে বইটি। তো বইটির কত দাম দেখিয়ে দিচ্ছি তোমাদের। 599 টাকা দাম, ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে এটা। তো এই হচ্ছে বইটি। তো দেখে না, মোটামুটি আমি দেখলাম ওদের ওয়েবসাইটে 36% অব্দি ডিসকাউন্ট দিচ্ছে। তারপর আমাজনও কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবে। তো এই হচ্ছে বইটিতে কন্টেন্ট রয়েছে। মোট কতগুলো এমসিকিউ সেট দেখলাম, 25টি সেট রয়েছে, 90টা করে এমসিকিউ রয়েছে। তো অনেকগুলোই হলো, এভাবে এমসিকিউ অনেকগুলি সলভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু কন্টেন্টটা দেওয়া আছে। দেখো, গ্রামারের কিছু টপিক রয়েছে দেখলাম বইয়ের মধ্যে, তো বেশ ভালো। সেই টপিক গুলো কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তো এই হচ্ছে প্র্যাকটিসটা শুরু হলো। এবার তোমাদের যে বলা হলো যে ওএমআর শিট দেওয়া রয়েছে, ওএমআরটা কিভাবে দেওয়া হয়েছে দেখো। প্রত্যেকটা কোশ্চেন, একটা কোশ্চেন, আর তারপরে কিন্তু এইভাবে ওএমআর এ সার্কেল করা আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা করতে হবে। আর প্রত্যেকটা পেজের শেষে কিন্তু এখানে যেমন 1 থেকে 8টা কোশ্চেন রয়েছে, এখানে কিন্তু 1 থেকে 8-এর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানেই আমরা অ্যান্সার করবো, এখানেই ওএমআর শিট দেওয়া, এখানেই আমরা অ্যান্সারটা কিন্তু মিলিয়ে নিতে পারবো, ঠিক আছে। এটা অনেক সুবিধাজনক, বারবার পাতা উল্টাতে হবে না। কিন্তু আমার অ্যান্সার সলভ করতে গেলে চোখে পড়ে যাবে অ্যান্সার, এটাও একটা মানে কি বলবো ডিসঅ্যাডভান্টেজ। যাই হোক, যার যেভাবে পড়ার অভ্যাস, আমাদেরকে এইভাবে মানিয়ে নিতে হবে। তারপরে এভাবে কিন্তু এমসিকিউ গুলো কতগুলো রয়েছে দেখিয়ে দিচ্ছি। 75, এই হচ্ছে 90 এমসিকিউ রয়েছে। এই পেজে যেমন কত থেকে 85 থেকে 90 অব্দি রয়েছে, এখানে কিন্তু 85 থেকে 90 অব্দি এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু 90টা, সরি 25টা এমসিকিউ সেট কিন্তু এইভাবে কিন্তু চলছে, ঠিক আছে। আর তারপরে যেটা বললাম যে বেশ কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে কুইক রিভিশনের জন্য। যেমন দেখো, ইম্পর্টেন্ট নোটস অন লিটারারি ওয়ার্কস। তো আমাদের সিলেবাসে, লিটারেচারের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার রয়েছে, পোয়েম থেকে শুরু করে শর্ট স্টোরি, সবকিছুর এখানে একটা শর্ট নোট দেওয়া রয়েছে। দেখো, অথার, পোয়েট, ডেট অফ কম্পিটিশন, ডেট অফ ফার্স্ট পাবলিকেশন, পাবলিশড ইন, টাইপ, রাইম স্কিম, মিটার, স্ট্যান্সা, লাইন, স্পিকার, যেগুলো সাধারণত একটা পোয়েমের ক্ষেত্রে, একটা স্টোরির ক্ষেত্রে আমাদেরকে মুখস্থ করা উচিত, সেই কন্টেন্ট গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি আমার প্রিপারেশনের জন্য বেশ কিছুদিন আগেই এই বিষয়ে একটা কিন্তু সেম এই টপিক গুলো নিয়ে একটা কিন্তু নোট বানিয়েছিলাম। কিন্তু এখন এই বইটি কেনার পরে দেখছি এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। বেকার এত কষ্ট করলাম, এখন এটা দেখে মনে হচ্ছে। তো দেখো, এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু দেওয়া রয়েছে একদম এসে স্ট্রিম চিলড্রেন প্রিন্সিপালস অফ গুড রাইটিং। তো সবগুলো চ্যাপ্টারেরই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে শুরু হয়ে যাচ্ছে স্পেশাল গ্রামাটিক্যাল নোটস। তো এখানে আমি দেখলাম কিছুক্ষণ, গ্রামারের যে টপিক গুলো রয়েছে সেটা কিন্তু বেশ উন্নত, ঠিক আছে, মানে বেশ অ্যাডভান্স লেভেলের। তো এই অ্যাডভান্স লেভেলের গ্রামারই আমাদের দরকার এই এসএলএসটি এক্সামের জন্য, প্র্যাকটিসের জন্য। বেসিক টু অ্যাডভান্স সবই দরকার। তো এখানে কিন্তু বেশ অ্যাডভান্স লেভেলের রয়েছে, যেগুলো টার্ম সাধারণত সব গ্রামার বইয়ে কিন্তু থাকে না, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার সেই গ্রামার গুলো থেকে ভালো লাগলো। রবীন কুমার দাসের বইয়ে যে মানে টেক্সচুয়াল বইয়েও যে অ্যানালাইসিসের, মানে টেক্সচুয়াল অ্যানালাইসিসের বইয়েও যে গ্রামার গুলো দেওয়া আছে, সেটাও কিন্তু বেশ অ্যাডভান্স। তো একটা স্ট্যান্ডার্ড গ্রামার বইয়ের পাশাপাশি কিন্তু এই বই থেকেও গ্রামার গুলো পড়লে অনেকটা উপকার পাওয়া যাবে, ঠিক আছে। তো বেশ অ্যাডভান্স লেভেলের গ্রামার গুলো কিন্তু এখানে রয়েছে, বুঝছে। তো গ্রামার কিন্তু প্রায় এতখানি, দেখে নাও ভলিউম এতটা গ্রামারের। তো এখানে কিন্তু গ্রামারটা রয়েছে। আর লাস্টে এই যে ওএমআর শিট একটা দেওয়া রয়েছে। 45টা কারণ তোমরা ভাবতে পারো না, এখানে 7টাই রয়েছে, পরের পেজে রয়েছে। তো ওএমআরটা কিন্তু, এটা কিন্তু 2016 কোশ্চেনের জন্য দেওয়া রয়েছে।
ঠিক আছে, ইংলিশ ক্লাস ক্লাস 9-10 তো এটা 9-10 বই রিভিউ ছিল, তো সেটা আমি করে দিলাম। 11-12 কিন্তু রিফ্লেকশনের একটা বই পাওয়া যায়, সেটা তোমরা অ্যামাজনে সার্চ করলেই পেয়ে যাবে। তো তোমরা আরামে কিনে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয়। তো এই হলো বইটির রিভিউ, আমি তোমাদের দেখিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই কিনতে পারো। এবং আমার এই ভিডিওটি অ্যানালাইসিস করা যদি তোমাদের কোনো রকম উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিই, ঠিক আছে? আর তোমরা যদি চাও যে এসএলএসটির জন্য একটা ডিটেলস বুক লিস্টের ভিডিও আনতে, তো আমি কিন্তু তোমাদের সেরকম একটা বুক লিস্টের ভিডিও, একটা স্ট্যান্ডার্ড বুক লিস্টের ভিডিও তোমাদেরকে করে দিতে পারি। তো সেটা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।